হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসীস ম্যাজিক। তো গাইস আজকে হলো শুভ সপ্তমী। তো দেখতেই পাচ্ছ, এই দেখো সেজে গুজে একদম, এই যে সেজে গুজে একদম নতুন একটা ড্রেস পরে রেডি হয়েছি। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো সবার ফার্স্টে বলি, প্রত্যেকবার পুজোটা আমার কাছে অন্যরকম থাকে, এবারকার পুজো আমার কাছে টোটালি আলাদা। ঠিক আছে, 2024-এর মানে দুর্গা পুজো। তো আগের বছর 2023-এ আমার সোনা আমার পেটে ছিল, তো ওকে পেটে নিয়ে আমি একদম তৃতীয়া চতুর্থী থেকে ঘুরেছি। সমস্ত ভ্লগ আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো আগের বছরে। আর এই বছর আমার সোনা যেহেতু আমার কাছে চলে এসছে, খুব দুষ্টু হয়েছে। আর এখন মেয়ের মানে শরীরের দিকটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পুজোর থেকেও বেশি। তো প্রত্যেক বছর আমি তৃতীয়া চতুর্থী থেকে ঘুরি, কিন্তু এই বছর দেখো কালকে ষষ্ঠী পর্যন্ত বাড়ি ছিলাম, বেরোয়নি। তো মেয়েটার একটু জ্বর ভাব এসেছিলো, যার জন্য মেয়েটারও শরীর ভালো না। আর ও রাস্তায় বেরো না, লোকজন দেখলেও পছন্দ করে না, আওয়াজেও একটু ভয় পায়। তো এই যে আজকে সপ্তমী, আজকে এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বেরোবো, একটু বেরোনোর টাইম পাইনি এই কদিন। তো যাবো, হুটোপাটা করে আবার চলেও আসতে হবে, যেহেতু মেয়েকে বাড়িতে রেখে আছি। বাড়িতে না, ওর পিসিমণিদের সাথে, ঠাম্মি দাদু, আমার মাটা, সমস্ত দিদাদের সাথে ও যাবে ঠাকুর দেখতে। আমাদের পাড়াটাই এখন ঘুরবে আশেপাশে, আর আমি একটু টাউনের দিকটা যাব। আর কালকে আমাদের বাড়ি থেকে সবাই টোটো করে যাব। তো সবার ফার্স্টে তোমাদের জানাতেই ভুলে গেছে যে শুভ সপ্তমীর প্রচুর প্রচুর শুভেচ্ছা সকলকে। আশা করি সকলের পুজো খুব খুব ভালো যাচ্ছে, আমারও তো পুজো খুব ভালো যাচ্ছে আবার সোনাকে নিয়ে। আর সত্যি কথা বলতে না, তো অন্য বছর যে বেরোই একটা এক্সাইটমেন্ট থাকে, তো এবছর বেরোতে ইচ্ছা করছে, কিন্তু আমার সোনার থেকে বেশি আমার কাছে কিছু না। তো ওকে রেখে যেতেও মনটা খারাপ করছে। এখন তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো, তাও না মনের মধ্যে হচ্ছে যে মেয়েটাকে রেখে যাবো, কী করবে, কাঁদবে কি করবে, ও আমাকে ছেড়ে না বেশিক্ষণ থাকেও না। তো এই হচ্ছে ব্যাপার, যাবো তাড়াতাড়ি চলে আসবো। এই কদিন বেরোতে পারিনি, একটু বেরোতেও ইচ্ছা করছে। তো গাইস চলো ব্লগটা, এই দেখো আমি সেজে গুজে রেডি হয়েছি, কুর্তিটা কেমন লাগছে দেখো। আর এইটা হলো আমার নতুন ফোন, নতুন ফোনে নতুন ভিডিও, আরও এক্সাইটেড আমি। পুজোর সময় আমার গিফট হয়ে গেছে নতুন ফোন, তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে ফোনটা। এটা হলো ওপোর ফোন। যাই, তো মা ডাকছে, চলো দেখি কি বলছে। এখন ফাইনালি বেরোবো। তো এই চুল টুল ছেড়ে কয়েকটি ইনস্টাগ্রামের জন্য রিলস বানালাম। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন অবশ্যই ব্যানার্জি তাপসী 1998 লিখে সার্চ করবে, পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি। আর এই যে ব্যাগটা নেব, এই যে ব্যাগটাই নিতে হবে, একটা রুমাল নেব, জলের বোতল নেব, টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস। তো চলো রাস্তায় বেরোই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো কী করছি। আর ছবিটাতে, ফোনটাতে কিন্তু ছবিটা খুব ক্লিয়ার আসছে। আর মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি, ঠিক আছে। তো চলো দেরি না করে, মেয়েকে মা রেডি করে বেরোবে, আমরা বেরোবো। তো চলো। দেখো আমার মাম্মা ছুটি বেড়েছে, আমার ছোনা ঠাকুর দেখতে যাবে, এবছর প্রথম যাবে ঠাকুর। তোমার তাকাও, এই দেখো। আচ্ছা হ্যাঁ, দিদুর কানের দেবে, শোনাই কানের দেবে। তাকাও কথা বলো। এই দেখো আমরা ছেজেছি, আমরা ঠাকুর দেখতে। আমার সোনা ঝুঁটি বেঁধেছে, নতুন জামা পরেছে। সোনার অনেক ভালো ভালো জামা হয়েছে, কিন্তু সোনাকে এই নরম জামাটাই পরিয়েছি, নাহলেও থাকবে না ঘুরতে গিয়ে। চলো মাম্মা আমরা যাবো। আচ্ছা দিদুর কানে পরে, আমার কান মানে আর চালিয়ে থাকবে না, দিদুর কানের নিতে হবে না মা, দিদুর কানে নিয়ে দেখো। মাম আমরা কোথায় যাবো মা? ঠাকুর দেখতে। আমার সোনা এবার প্রথম ঠাকুর দেখতে যাবে, তাই না মা? এবার দেখ আমার ছোনা ছুটি হয়েছে, কি মিষ্টি। এবারকার পুজো আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার মাম্মা আছে আমার কাছে। আগের বছর আমার মাম্মা কোথায় ছিল? আগের বছর আমার মাম্মা আমার পেটে ছিল। আমার সোনাইকে আমি পেটে নিয়ে ঘুরেছি পুজোতে, তাই না মা? এবছর আমার সোনাই কোলে চলে এসছে। চলো চলো বেরোবো, ডাকছে সবাই, দেরি হয়ে যাচ্ছে। চলো সোনাই পিসিমণি দিদুদের সাথে ঘুরতে হবে, আমি যাবো সোনার পাপার সাথে। চলো সোনা নাচছে, ওইলে বাবালে টিভিতে ঠাকুর হচ্ছে, আমার মাম্মা নাচছে। কি মা, কি হচ্ছে সোনা? ও বাবালে। আর তারপর সোনাইকে বাড়িতে রেখে আদর টাদর করে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এই যে আমরা বাইকে করে যাচ্ছি, আর সোনাইকে কিন্তু খুব মিস করছি।
আমরা তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আমি আর তোমাদের দাদাভাই। সবার ফার্স্টে এলাম মা অভয়া মার কাছে। তো এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত, একটা মন্দিরে পুজো হয়। এই দেখো ঠাকুরটা। তো প্রত্যেকবার এখানে আমি আসি, এবারও আসতে পেরেছি। আগের বার সোনাইকে পেটে নিয়েও এসেছিলাম। পাশে আছে বাবা মহাদেবের একটা মন্দির। আর রাস্তায় চারিদিকে অর্কেস্ট্রার হচ্ছে আর লাইটিং দেখে না মনটা আনন্দে আরো ভরে উঠছে। যেহেতু আমাদের বাঙালিদের বড় উৎসব, তো আলোর উৎসব, দুর্গাপুজো উৎসব। এবার যে প্যান্ডেলটায় ঢুকছে, এটা আরজি করের ঘটনা নিয়ে সেই কাহিনীর দেখো সমস্ত কিছু লেখা। তো চলো প্যান্ডেলটা ভেতরে ঢুকি। যার লক্ষ্য এক নারী জাগরণ। সমগ্র পৃথিবী বাংলা ভাষী নাম দুর্গা পূজা বা দেবী দুর্গার আরাধনা। দেবী দুর্গা হলেন আত্মা শক্তি মায়া, তার প্রাণী এই শক্তি সাধনা। এই মর্তভূমিতে অসুর বিনাশের উদ্দেশ্যে দেবী দুর্গা রূপে তাঁর আগমন ঘটে। তারপরে আমরা এই প্যান্ডেলটা থেকে বেরোচ্ছি। প্যান্ডেলটা ভেতরে খুব সুন্দর করেছে, আর বাইরে দেখো প্রচণ্ড লাইনও পড়েছিল। আমরাও এরকম লাইন দিয়েই ঢুকেছি। তারপর নেক্সট প্যান্ডেলের এখানে চলে এলাম। এখানে অর্কেস্ট্রা হচ্ছে, তোমার দাদাভাই গাড়ি রেখে এলো। তারপরে একসাথে আমরা ঢুকবো এবার। প্রতিমাটা দারুণ সুন্দর হয়েছে। তারপরে আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাস্তায় প্রচণ্ড ভিড়, বারবার বাইক দাঁড়িয়ে যাচ্ছে, অনেক জ্যাম হয়েছে। কারণ আজকে প্রচুর মানুষ, আমাদের নবদ্বীপে মহালয়া থেকে ঠাকুরের উদ্বোধন শুরু হয়ে যায় আর সমস্ত মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। তো এই ঠাকুর, এই যে আর একটা মন্দিরের সামনে চলে এসেছি। এইটা প্রত্যেকবার খুবই ভালো করে, এবারও লাইন দিয়েই দেখতে মানে আমরা যাব। প্রচণ্ড লাইনও পড়েছে। আর বাইরে থেকে মনে হচ্ছে যে সাঁওতাল আদিবাসীদের যে একটা ব্যাপার থাকে, ওদের সাজগোজ, ওদের পুরো জীবনযাত্রাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে আমরা মেলার মাঠে চলে এলাম। এই মাঠটায় বিশাল বড় মেলা বসে, আর এখানে একটা সেলফি জোন প্রত্যেকবার করে, এবারও করেছে। আর সেখানে আমি একটা নিজের ফটো তুলে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আমার প্রচুর ফটো তুলে দেয়, কিন্তু নিজে খুব একটা ফটো তুলতে পছন্দ করে না। আর তারপর দেখো চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এই মাঠের এখানে মানে প্যান্ডেল এখানে খুব একটা বড় করে করে না, কিন্তু ঠাকুরটা মানে খোলামেলার মধ্যেই করে, আর দারুণ সুন্দর হয় প্রত্যেকবার। এবারও প্রত্যেকবারের মতো দারুণ দারুণ সুন্দর হয়েছে। আর তারপরে চলো নেক্সট প্যান্ডেলে আবার তোমাদের দাদাভাই দাঁড়ালো। তো আমি যাচ্ছি ঢুকে। তো তোমার দাদাভাই যেহেতু এগুলো আবার পরে দেখবে, আর ও আগেও দেখেছে, যার জন্য ও সবগুলোতে ঢুকছে না। যেহেতু বাইক আছে, তো বাইকটা মানে এখন এত জ্যাম রাস্তায়, তো রেখে আসাও একটু দাঁড়িয়ে থাকতে হয় ওখানে, কারণ এত লোকজনের ভিড়। তো সেই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তো আমি একা একাই যাচ্ছি, আর তাই ভিডিওটা দেখো আমি একাই করেছি। তোমার দাদাভাই থাকলে ও আমায় করে দিত। আর ঠাকুরের মানে মুখটা পুরো আসছে না, যেহেতু মানে
আলোটা পড়ছে সেই জন্য। তো চলো ঠাকুরটাকে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় আর একবার দেখাই। দেখো মূর্তিটা কত সুন্দর হয়েছে না, সত্যি মা দুর্গার মূর্তিগুলো দেখলে মন ভরে যায়। তারপর তোমাদের দাদাভাই আবার দেখি কিছুক্ষণ পরে হঠাৎ এসেছে, তো সেখানে এসে মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, তো আমার মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছে। তো তোমার দাদাভাইকে ফোন করে বললাম যে চলো একটু এখানে বসবো, তো তুমি যদি পারো এসো। তো তোমার দাদাভাই এসছে দেখো। আর আমি না সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে আমাদের মেয়ে হওয়ার পরেও ওকে রেখে আমরা দুজন একা আসতে পারবো, যেহেতু বাড়িতে সবাই আছে, আমার মা মামুনি, তো ওরাই মেয়েকে মানে দেখে রাখছে আর ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছে। তোমার দাদাভাই এখানে ছবি তুললো, তো তোমার দাদাভাইয়ের আমার কিছু ছবি এখানে তুললাম। আর তারপর তোমার দাদাভাইকে বললাম যে ফোনটা ধরো, কারণ আমার এখান থেকে না মানে পুরো ওর মুখটা আসছে না, তো সেই জন্য দেখো তোমার দাদাভাই ফোনটা ধরেছে। আর তোমার দাদাভাই ছবি তুলতে ভিডিও করতে একদম পছন্দ করে না, ভালোবাসে না, তো আমি জোর করি বলেই তখন একটু আধটু করে। তারপরে আমরা চলে এলাম এখানে লালকুঠি বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো এখানে রাতের খাওয়া দাওয়া করবো, ডিনার সারবো বলে। তো রেস্টুরেন্টটা দেখো একদম নতুন, আর আমরা জানতামই না যে রেস্টুরেন্টটা আজকে ওপেনিং হয়েছে। আর সেই জন্য না আজকে মানে মেনু কার্ডে প্রচুর অপশান আছে খাবারের, কিন্তু সমস্ত কিছু এখানে আজকে রেডি হয়নি, যেহেতু আজকেই উদ্বোধনটা হয়েছে, তো আমরা তো সেটা জানতাম না। তো যাই হোক চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। এই যে আমরা বসে পড়েছি দেখো, আর আমার মানে কি বলবো প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করতে দারুণ দারুণ লাগে। তো তোমার দাদাভাই দেখো মাঝে মাঝে অন্যদিকে তাকাই, ও বলে দেখো সবাই তোমাকে দেখছে। আমি বলি দেখুক, আমার লাইফ আমি কিভাবে হ্যান্ডেল করব সেটা আমার মানে পার্সোনাল ম্যাটার। তো তোমার দাদাভাই আমাকে কোনো কিছুই করতেই মানা করে না, তো সমস্ত কিছুতেই ও সবসময় হ্যাঁ করে, কিন্তু ও না লোকের সামনে আমি যখন ভিডিও করে একটু লজ্জা লজ্জা পাই। তো তারপরে আমরা এখানে অর্ডার করেছিলাম বিরিয়ানি। আমার তো তোমরা যারা আমার ব্লগ দেখে থাকবে তারা তো জেনে থাকবে আমার ফেভারিট ফুড এই পুরো পৃথিবীতে হলো বিরিয়ানি। আমি বিরিয়ানির জন্য একদম পাগল, মানে কি যে ভালোবাসি আমি সে কি বলবো। আমি যেখানে যতই কিছু খাই না কেন বিরিয়ানি আমার একটা লাগবেই। আর সেই মতো দেখো বিরিয়ানিটা খেতেও বসে গেছে। আর সত্যি কথা বলতে আজকে প্রথম দিন এখানে এসছি খেতে, কিন্তু সত্যি কথা প্রচণ্ড প্রচণ্ড টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। আর আমার ওই একটু গ্রেভি হলে বেশি ভালো লাগে, তো সেম টু সেম গ্রেভিটাও প্রচণ্ড বেশি ছিল, তো আমার তো খুব ভালো লেগেছে। তো আমি নেক্সট টাইম আবার আসবো এখানে খেতে। আর তোমাদের দাদাভাই দেখো এখানে একটা কোল্ড কফি নিয়েছে, তো তোমাদের দাদাভাই বরাবরই একটু কফি খেতে ভালোবাসে, তো সেই জন্য কোল্ড কফিটা নিয়েছে, তো ও সেটাই খাচ্ছিল। আর আমি সত্যি কথা বলতে রাস্তায় ঘোরার সময় টুকটাক এটা ওটা খেয়েছি, তো যার জন্য বেশি কিছু নিইনি। তো বিরিয়ানিটা খেলেই এক প্লেট পুরো একদম পেট লোড হয়ে যায়। তোমাদের দাদাভাই জাস্ট একটু টেস্ট করেছিল। যেখানেই বিরিয়ানি খেতে যাই তোমাদের দাদাভাই কিন্তু বিরিয়ানি খায় না, কিন্তু ও আমার মাংসগুলো ছাড়িয়ে দেয় আর আমি এনজয় করে খাই। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি আর এক জায়গায় ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, প্যান্ডেলটার থিম করেছে প্রথম পার্ট, তো চলো দেখি। ছোনা দেখো, আমার ছোনা ঠাকুর দেখতে গেছিল, এখন আমাকে দেখে আমার ছোনা থোত ফুলিয়ে কাঁদছে, তাই না মা? মাম্মা নেবে তো আমার ছোনাকে, মাম্মা নেবে, জামা খুলে নি, ড্রেস খুলে নি। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম, এই 11:30টার মতো বাজে, 11:10-15 চলে এসেছি। সোনাকে খাওয়াতে হবে। এই যে আমার মাম্মাম দিদুর সাথে ঘুরছে। তো এই যে চলো আমি ফ্রেশ হয়ে নিই, সোনাকে নেব। তো গাইস আজকে সপ্তমী দিনটা আমার এভাবেই কাটলো। তো মেয়েকে নিয়ে মানে তো তোমাদের প্রথমে বললাম আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়েছিলাম, মেয়েকে নিয়ে মারা গিয়েছিল। সোনা নাকি 3-4টে ঠাকুর দেখার পরে কাঁদছিল, আসলে রাস্তায় এত আওয়াজও ভয় পাচ্ছিল। তো যাই হোক কালকে অষ্টমী আবার বেরোবো আমরা বাড়ির সবার সাথে টোটো করে। কাল আর তোমাদের দাদা ভাইয়ের সাথে যাবো না, একদিন ঘোরা হয়ে গেল। বরের সাথে বেরোনোর একটা মজাই আলাদা, বেশ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মতো ফিল হয়। তো গাইস চলো, আমার মেয়ে কাঁদছে, মেয়েকে এখন দুধ টুধ করে খাওয়াবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সপ্তমীটা আমার খুব ভালো কাটলো। তো অষ্টমীতে কি হয় তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো আজকের মতো চলো টাটা, সবাই খুব ভালো থাকো। যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই পুজো খুব চুটি এনজয় করো।